আসসালামু আলাইকুম। আজকে অনেক পপুলার একটা হেয়ার অয়েলের রিভিউ করব। সেটা হচ্ছে এটা মিয়েলি রোজমেরি মিন্ট হেয়ার অয়েল। এটা আমার মনে হয় সবাই চিনি। তো এটা হচ্ছে আমার আগের বোতলটা শেষ হয়ে গেছে, নতুনটা আমি এখনও আনবক্সিং করিনি। এটা নিয়েছি আমি ফ্লন্ট ইট পেজ থেকে। এর আগেরবার আমি এই পেজ থেকেই নিয়েছিলাম। আমি পোস্টে পেজের লিঙ্ক মেনশন করে দিব। এই যে তেলটা, আগের বোতল আর এই বোতল সেমই। এটার প্রাইস পড়েছে 1440 টাকা ডেলিভারি চার্জ ছাড়া, আর ডেলিভারি চার্জ সহ 1520 টাকা। ভেতরে তেলের কনসিস্টেন্সিটা আমি একটু দেখাই। এরকম একেবারে পানির মতো পাতলাও না, আবার এই যে তেলের মতো অনেক বেশি ঘনও না, মিডিয়াম একটা কনসিস্টেন্সি। তো অরিজিনালটার কনসিস্টেন্সি এরকমই হয়। তো আমি আগের বোতলটা হচ্ছে জুন মাসের দিকে কিনি, জুনের শেষের দিকে। তো এই এক বোতলে আমার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রায় 4 মাস গেছে। এটা আমি প্রায় 2.5 বছর ধরে ইউজ করছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য এটা রিভিউ করছি আমি। জুন মাসের দিকে যখন আমি এটা খুঁজছিলাম, আমার পরিচিত পেজগুলোতে এটা স্টক আউট ছিল, আর প্রি অর্ডারে আনানোর মতো সময় আমার হাতে ছিল না। এই জন্য আমি খুঁজছিলাম আসলে কোন পেজে পাওয়া যায়। তো টুইঙ্ক বিউটি নামের একটা পেজে আমি দেখলাম যে এটা 900 টাকায় সেল করছে। তো 900 টাকায় সেল করছে দেখে তো আমি হচ্ছে অর্ডার করি। ডেলিভারি আসার পরে দেখি যে একদম পাতলা পানির মতো একটা তেল। তো আমি ওদেরকে জানাই যে আপনাদের অয়েলটা একেবারেই ফেক ছিল, এরকম এরকম লিখে ওদেরকে জানাই। আমি ডেলিভারি ম্যানের কাছে এটা ফেরত দিয়ে দিই। তো পেজ থেকে আমাকে জানানো হয় যে আমি ফার্স্ট যে এটাকে ফেক বলছি, ওনাদের পেজে কোনো খারাপ রিভিউ নাই, আমাকে পেজ ভিজিট করতে বলে এই সেই। তো ফেক যেহেতু পেয়েছি, আমি এটা লিঙ্কও মেনশন করে দিব আমার পোস্টে। ফেকটা একদম পানির মতো কনসিস্টেন্সি ছিল, আর যেহেতু আমি এটা অনেক বোতল ইউজ করেছি তো আমি জানি আসলটা কেমন থাকে। এটা রিভিউতে আসি যে তেলটা দিলে আসলে কোনো কাজ হয় নাকি। হ্যাঁ, তেলটা দিয়ে আমার অনেক উপকার হয়েছে। টেম্পল এরিয়া বা মাথার সাইডের যে এরিয়া, ব্যাক ব্রাশ করার পরে হালকা দেখা যায় একদম। আমার ওই এরিয়াতে সামনের ফ্রন্ট হেয়ার লাইনে অনেক হেয়ার গ্রোথ হয়েছে। আমি হিজাব পরি যেহেতু, তাই চুল দেখাতে পারছি না। মানে আমার রেজাল্টের সাথে রিলেটেবল ছবি আমি ভিডিওতে মেনশন করে দিচ্ছি। এক বোতল ইউজ শেষ হলে এটা রেজাল্ট দেখা যায়, ছোট ছোট হেয়ার গ্রোথ হতে শুরু করে। আর তেলটা দেওয়ার পরে মাথা খুব ঠান্ডা লাগে, যেহেতু এটা মিন্ট দেওয়া। আর ইনগ্রিডিয়েন্ট লিস্ট এটার অনেক লম্বা। আমার এক বোতলে 4-5 মাস যায়, কারণ হচ্ছে আমি পুরো স্ক্যাল্পে দিই না। আমার যে এরিয়াতে হচ্ছে আমার মনে হয় যে এই জায়গার চুল কমে গেছে, আমি শুধু সেই এরিয়াতে রাতে ঘুমানোর আগে লাগাই। আর এটা দেওয়ার পরে চুল ধুতেও হয় না, খুব সহজে এটা ইউজ করা যায়। আমার এই জন্য এটা হচ্ছে ইউজ করতে অনেক ভালো লাগে। অন্য তেল দেখা যায় যে রাতের বেলা দেওয়ার পরে ধুয়ে ফেলতে হয়। আর আরেকটা জিনিস আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি, সেটা হচ্ছে অর্ডিনারি পেপটাইড হেয়ার সিরাম। ওইটাও রিভিউ করবো ইনশাল্লাহ, কিন্তু আমার কাছে এখন নেই, সেটা শেষ হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে এটা যেহেতু কিনছি তাই এটা রিভিউ আগে করি। সো হেয়ার ফলে প্রবলেম হলে অবশ্যই এটা নিতে পারেন। আর আমার মনে হয় এটা ম্যাক্সিমাম মেয়েরাই আমরা ইউজ করে ফেলছি। তবে কারো যদি অ্যালোপেশিয়ার সমস্যা থাকে বা এক্সট্রিম হেয়ার ফল থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে, অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। আর কেনার আগে একটু বোতলটা চেক করে নেবেন। যেমন কয়েকটা জিনিস দেখে বোঝা যায় যে আসলে অরিজিনাল না ফেক। এই যে যেমন অরিজিনালটা এই যে রোজমেরির যে পাতাটা, আর এই যে এই লেখাটা, এই যে স্ক্যাল্প অ্যান্ড হেয়ার স্ট্রেংথেনিং অয়েল, দুটোটাই দেখাচ্ছি আমি। এই যে এই লাইনটা খুব শাইনি থাকে, যে এই দুইটা লাইন। তারপরে এই যে মিয়েলির পিঙ্ক লেখাটা, এগুলো খুব শাইনি থাকে। আর এই যে রোজমেরির পাতা যেটা, এই যে এই পাতাটা হচ্ছে ফেকগুলোতে এরকমের শাইনি থাকে না। আর এই বোতলের যে সবুজ রংটা, এটা হচ্ছে একদম হালকা মিন্ট কালার থাকে অরিজিনাল যেটা। আর ফেকটা আমি যেটা নিয়েছিলাম সেটার এই কাভারটা অনেক গাঢ় সবুজ রঙের ছিল। তো দেখলেই বোঝা যায় যে সেটা ফেক। আর অবশ্যই চেক করে নেবেন, ঘ্রাণটা খুব সুন্দর একটা ঝাঁঝালো রোজমেরির ঘ্রাণ আসতে থাকে। তেলের কনসিস্টেন্সিটাও আমি দেখিয়েছি। তো কেনার আগে একটু চেক করে নেবেন, ফেকটা নিলে অবশ্যই কাজ করবে না। আর আপনাদের জানা মতে যদি হেয়ার কেয়ারের আরও ভালো কোনো প্রোডাক্ট থাকে কমেন্ট অবশ্যই জানাবেন, আমিও ইউজ করে দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।